এই সত্যি কথা বলতে কি আমার এইসব দেখে না আরেকবার বিয়ে করতে ইচ্ছে করছে। কাকে? হ্যাঁ এই রে আছে আছে অনেকেই আছে। রুদ্র। আরে বাবা তোমাকে। চুপ কর। আরে রে আরে বিয়ে বাড়িতে মনটা কিরকম একটা শেয়ার করবে না? তাই বুঝি? আপত্তি আছে? প্লিজ। হ্যাঁ কাকিমা। রাই, হ্যাঁ আমি ভাবছিলাম যে আমাদের দাদার কিন্তু চয়েসটা সত্যি খুব ভালো। ঠিক বলেছিস। জয়দিকে কি মিষ্টি লাগছে না? এই মেজদি ওকে একটা টিপ পরিয়ে দে না। রাই, ওরাই। হ্যাঁ কাকিমা। ওরাই, তোরা কাজকর্ম সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে। ও বাড়ি থেকে ফোন এসেছিল, ওরা কিন্তু সন্ধ্যে রাতেই চলে আসবে। ওমা তাই? হ্যাঁ তো, মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে তাড়াতাড়ি রেডি করতে হবে তো। ওই দেখো মেয়েটার মুখটা দেখ কিরকম শুকিয়ে গেছে। কিছু খেতে দে মেয়েটাকে তোরা। কাকিমা আমি একটু ঘোল করে নিয়ে আসবো? তুই নিয়ে আয়, আমি দেখি বউগুলো কি কাজ করছে। কাকু তুমি ওখানে আমি এখানে দাঁড়িয়ে চুপি চুপি তোকে দেখছিলাম। বসো প্লিজ, বসো প্লিজ। না, দিস ইজ ইয়োর সিট, তুই বসবি। আয় বস। আরে আয় আয়। তুমি না। ওখানে দাঁড়িয়ে আমি তোকে দেখছিলাম আর ভাবছিলাম অন্তত এক্ষেত্রে আমি কোনো ভুল করিনি। একদম ঠিক লোকের হাতে আমি আমার অফিসের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছি। দেখ, এটা ঠিক যে তোর আর রুদ্রর ওপরেই আমি জয়েন্টলি দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু তুই যে এত তাড়াতাড়ি সমস্ত কিছু পিক আপ করে নিতে পারবি আমি সত্যি ভাবিনি রে। চুইদিকে খুব সুন্দর লাগছিল। মেজদি ছোটদি সবাই তো খুব মজা করছিল। শোনো কি গো? চুইদির গায়ে না খুব গন্ধ। তত্ত্বে সাবান দিয়েছো তো? কে জানে, সাবান মাখেনি। আমি কতবার করে বললাম যে দাদা বারবার করে তোমায় বলে দিয়েছে সাবান মাখতে সাবান মাখতে, আমার কোনো পাত্তাই দিল না। তোকে মারবো না? বিয়ে করতে যাবে তুই ভাইকে মারামারি করছিস? মা ও কি বলছে জানো? বলছে জুঁইয়ের না জুঁই কি? বল বল বল, চুপ করে গেলি কেন? করে চড় মারবে। অসভ্য বাঁদর ছেলে কোথাকার। হ্যাঁ, ও দিয়ে বলে তুমি সাপের 5 পা দেখেছ? ওদিকে বাবা একা একা খেটে মরছে করে ভয়। আমার না খুব নার্ভাস লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আটকে দাও তো, বুকের ভেতরটা উথাল পাথাল করছে, মনে হচ্ছে কি হয় কি হয়। সবার এরকম হয়, বিশ্বাস করো। এই বাকি গয়নাগুলো একটু তোমরা পরিয়ে, রাই একটু পরিয়ে দে না। কি রে, শরীর খারাপ লাগছে নাকি তোর? না না ঠিক আছি, অনেকক্ষণ বসে আছি তো তাই একটু। তুই বরং একটা কাজ কর, অনেকক্ষণ ধরে তো সাজিয়েছিস, তুই একটু বিশ্রাম নে, ততক্ষণ আমরা সাজাইবো। না না ঠিক আছে। আজ থেকে তোমার আর দাদার নতুন জীবন শুরু হবে। ওভাবে নয়। আরে আরে না না, আমি দাদা এভাবে নয়, খুলে দে। আরে বিয়েতে এইভাবেই তো পড়েছিলাম। এটা উল্টো তো। কি উল্টো? ওর উল্টো? তোমার দিয়ে হবে না। সরো সরো সরো। এই সরো সরো মানে? এই দাঁড়া, তুই আবার কি? এবার আমি তোকে ধুতি পরাবো। তুই ধুতি পরাবি? দেখ সুজন সামলে ভাই। দেখ তো কি সুন্দর লাগছে। এই ধুতি পরে তুই বিয়ে কেন অলিম্পিকে জানা তাও খুলবে না। আমি কি যুদ্ধ করতে যাচ্ছি? তা নয় তো কোথায় যাচ্ছিস? কাকা কাকা সামলাও। কাকা বাবু, আরে পুরা কপাল। আমি হাসবো না খাল। আচ্ছা এটা একটা ধুতি পরা হয়েছে। আরে সরে যা। এইভাবে তো ধুতি পরা, হ্যাঁ কুচি মুচি করে মানে কুচকে মুচকে যা তা করে দিয়েছিস। হ্যাঁ নে, বাড়ি ভর্তি লোকজন, এই ব্যাপার। সত্যি দাদা আমাকে কি সুন্দর করে ধুতিটা পরিয়ে দিয়েছিলেন জানিস। হ্যাঁ হালকা ঠিক আছে। দাদা নে, এবার চন্দনটা পরিয়ে দি। এ দিব্যি আছে, দেখি 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 ঠিক করো। আবার একজন ছবি আরে সুজন, হ্যাঁ এই টোপরটা মাথায় দাও। পড়াই দাও দাও দাও। রেডি হলে বলবে। হ্যাঁ একদম একদম, চলো রেডি, স্মাইল। সন্দীপ এদিকে তাকাও, স্মাইল। আচ্ছা, আরে এটা কি করলে? সবাই জানে রামের চেয়ে লক্ষণ বেশি স্মার্ট।